হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আলোচনা করব ফেসবুকের গুরুত্বপূর্ণ 5টি সেটিংস নিয়ে, যা আমাদের ডেইলি লাইফে খুবই প্রয়োজনীয়। আমরা এর আগে ফেসবুকের গুরুত্বপূর্ণ 5টি সেটিংস নিয়ে আলোচনা করছি। এটি হচ্ছে ফেসবুকের গুরুত্বপূর্ণ 5টি সেটিংস পার্ট 2। তো বাকি কথা ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। বেশি কথা না বাড়িয়ে আমরা এখন ভিডিওর মূল পর্বে যাই। আমরা আজকে ফেসবুকের যে 5টি সেটিংস নিয়ে আলোচনা করব, সেই সেটিং 5টি হলো অ্যাড ফেভারিট, সেভ কন্টেন্ট, অরিজিনাল লিঙ্ক ওপেন, সাউন্ড অফ বিল্ট ইন অ্যান্ড ইমেল নোটিফিকেশন। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ইমেল নোটিফিকেশন নিয়ে। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক থেকে নোটিফিকেশন পাই, সেটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, এইসব ধরনের নোটিফিকেশন। আর আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে মেইলটা অ্যাড করা থাকে, এই নোটিফিকেশনগুলো আমাদের মেইলে গিয়ে তখন জমা হয়, আর তখনই আমাদের মেইল ফুল হয়ে যায়। এই কারণে আমাদের মেইলের অনেক গুরুত্বপূর্ণ মেইল আমাদের সামনে আসে না, এবং সেই কারণে আমরা আমাদের গুরুত্বপূর্ণ মেইলগুলো দেখতে পারি না। কীভাবে আপনারা মেইল নোটিফিকেশন অপশনটি অন করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের ইমেল নোটিফিকেশন অপশনটি চালু করার জন্য আমাদের থ্রি ডট আইকনে আবারও ক্লিক করতে হবে। থ্রি ডট আইকনে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর প্রেফারেন্সেরই একটা অপশন রয়েছে নোটিফিকেশন, সেখানে ক্লিক করতে হবে। নোটিফিকেশনে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইমেলে ক্লিক করতে হবে। ইমেলে ক্লিক করার পর এখানে একদম নিচের দিকে আসতে হবে। ইমেলে আসার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল ফ্রিকোয়েন্সি, সেটাতে ক্লিক করতে হবে। ইমেল ফ্রিকোয়েন্সি ক্লিক করার পর এখানে অনলি অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে দিতে হবে। এতে করে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার ফ্রেন্ড রিকোয়েস্ট কিংবা কোনো প্রকার লাইক কমেন্টের নোটিফিকেশন যাবে না, কিন্তু ফেসবুকের যে প্রয়োজনীয় কিছু মেইল আছে খুব দরকারি আপনার অ্যাকাউন্টের, সেই মেইলগুলো আপনি পাবেন। সো তাতে করে আপনার কোনো টেনশন করার প্রয়োজন নেই, আপনারা এইভাবে এই অপশনটি এনাবেল করবেন। থ্যাংক ইউ। সো সেকেন্ডলি আমরা যে অপশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেভারিট পেজ অ্যান্ড ফেভারিট কন্টেন্ট অ্যান্ড ফেভারিট অ্যাকাউন্ট। সো আমরা ফেসবুক স্ক্রল করার সময় আমাদের সামনে বিভিন্ন প্রকার ভিডিও আসে, সেটা হয় খাবার ভিডিও কিংবা কেউ কোথায় ঘুরতে যাচ্ছে, কিংবা বিভিন্ন ধরনের বাজে ভিডিও আমাদের সামনে আসে। তো সেই ভিডিও থেকে আমরা কোনো প্রকার নলেজ গেইন করতে পারি না। সেখানে যদি আপনার ফেভারিট লিস্টে আপনি কোনো এডুকেটেড চ্যানেল কিংবা আইটি রিলেটেড চ্যানেল অ্যাড করে থাকেন, কিংবা আইটি রিলেটেড পেজ আপনি অ্যাড করে দেন, তাহলে আপনি ফেসবুক থেকে ভালো কিছু একটা জেনারেট করতে পারবেন এবং ফেসবুক থেকে আপনি বেসিক নলেজটা আর্ন করতে পারবেন। সো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে ফেভারিট করে রাখবেন এবং ফেসবুক অ্যাকাউন্ট ফেভারিট করে রাখবেন, সো সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা ফেসবুক ওপেন করার পর আমরা যে কোনো একটি ফেসবুক পেজ কীভাবে ফেভারিট করবো সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার সার্চ অপশনে ক্লিক করে আমি এটা আগে সার্চ করে রেখেছি। সার্চ করে দেওয়ার পর এই ইন্টারফেসটা আসার পরে এই যে ফলোয়িং যে অপশনটা আছে, ফলোয়িং অপশনটা ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পর এখানে দেখতে পাবেন আনফলো, তারপর একদম বাম পাশে রয়েছে ফেভারিট অপশনে ক্লিক করবেন। সো এই অ্যাকাউন্ট আপনার ফেভারিট হয়ে গেছে। সো এরকমভাবে আপনারা ফেসবুক পেজ ফেভারিট করবেন এবং আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্টগুলো ফেভারিট করতে পারেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফেসবুক অ্যাকাউন্ট ফেভারিট করার জন্য আমরা যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে প্রবেশ করব। যেমন এই অ্যাকাউন্টে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যে ফ্রেন্ড অপশন আছে, ফ্রেন্ড অপশনে ক্লিক করব। ফ্রেন্ড অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশন আছে ফেভারিট, আমরা ফেভারিট অপশনে ক্লিক করব। এখন আমার এই অ্যাকাউন্টটাও ফেভারিট অপশনে অ্যাড হয়ে গেছে। সো এরপর আমরা দেখব আমি কয়টা অ্যাকাউন্ট ফেভারিট কিংবা কয়টা পেজ ফেভারিট অপশনে অ্যাড করেছি, সেটা দেখার জন্য আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এই যে নিউজ প্রিফারেন্সের অপশনে যে নিউজ প্রিড আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর একদম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফেভারিটে ক্লিক করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে একটা পেজ এবং একটা অ্যাকাউন্ট অ্যাড করেছি, সেই দুইটি আমার সামনে চলে এসেছে। সো আপনি চাইলে এখান থেকে এগুলো রিমুভ করতে পারেন। এই অ্যাকাউন্টটা রিমুভ করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিমুভ ফেভারিট থেকে ক্লিক করার সাথে সাথে আপনার সেই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। পেজও সেম প্রসেসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিমুভ ফ্রম ফেভারিট, সেখানে ক্লিক করার পর ফেসবুক পেজও রিমুভ হয়ে যাবে। সো এইভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ফেভারিটে অ্যাড করবেন এবং কোনটা ফেভারিটে অ্যাড করছেন সেটা আপনি দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ।
সো থার্ডলি আমরা যে অপশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেভ কন্টেন্ট। আমরা অনেক সময় বিভিন্ন ভিডিও দেখার পর আমাদের ভিডিওগুলো অনেক প্রয়োজন হয় এবং নেক্সটে খুঁজে আবার দরকার হয়। সো আমরা সেই ভিডিওটা যদি সেভ করে রাখি কিংবা সেই পোস্টে যদি সেভ করে রাখি তাহলে আমরা সেভ অপশনে গিয়ে আবার আমাদের প্রয়োজনের সময় আমরা সেই কন্টেন্ট কিংবা পোস্টটি দেখে নিতে পারবে। সো কীভাবে আপনি কন্টেন্ট কিংবা পোস্ট সেভ করবেন সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন আমরা দেখব কীভাবে আমরা কন্টেন্ট অ্যান্ড পোস্ট সেভ করতে পারি। সেভ করার পরে আমাদের প্রয়োজনীয় টাইমে সেগুলো খুঁজে বের করে নিয়ে আমরা দেখতে পারি। সো আমরা যদি কোনো একটি পোস্ট সেভ করতে চাই, পোস্ট সেভ করতে চাইলে পোস্টে যেই থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে যে সেভ পোস্টে ক্লিক করব, আমাদের অটোমেটিক্যালি পোস্টটা সেভ হয়ে গিয়েছে। সো সেকেন্ডলি আমরা এখন দেখব কিভাবে আমরা এখন আমাদের যে ভিডিও কিংবা কন্টেন্ট সেটা কীভাবে সেভ করবো। সেই কারণে আমরা ভিডিও অপশনে প্রবেশ করলাম। ভিডিও অপশনে প্রবেশ করার পর ধরে নিলাম আমি এই ভিডিওটাই আমার সেভ অপশনে রাখবো। সো সেভ অপশনে রাখার জন্য আমি থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এই যে সেভ ভিডিও, সো সেভ ভিডিওতে ক্লিক করার পর পোস্টের মতো এটিও আমাদের সেভ হয়ে গিয়েছে। সো এখন আমরা এইগুলো কোথায় খুঁজে পাবে, সো এইগুলো খুঁজে নেওয়ার জন্য আমরা এইখানে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই পোস্ট এবং যেই ভিডিওটা সেভ করেছি এবং আগে এই ভিডিওটা সেভ করেছিলাম। সো এইভাবে আপনারা বিভিন্ন প্রকার পোস্ট এবং ভিডিও যা আপনার প্রয়োজনীয় সেগুলো আপনি সেভ করে নিতে পারবেন। সো থ্যাংক ইউ। ফোর্থলি আমরা যে অপশনটির কথা বলবো সেটি হচ্ছে সাউন্ড অফ বিল্ট ইন। মনে করেন আপনি আপনার কোনো পরিচিত বড় ভাইয়ের সাথে যে কোনো একটা অফিসে গেলেন, সেখান থেকে সে আপনাকে কিছুক্ষণ বসিয়ে রেখে সে বললো তুমি এখানটায় থাকো এবং আমি আমার অফিসের কাজটা সেরে আসছি। আপনাকে একটি ডেস্কে বসে দিয়ে গেল, সেখানে আরও অন্য সকল লোক আছে। যদি আপনি ফেসবুক স্টোর করেন আর আপনার সামনে হুট করে একটা ভিডিওর সাউন্ড অকওয়ার্ডভাবে চলে আসে, সো আপনার সেখানে একটু ভয় প্রতিপন্ন হতে হয়। সো আপনি এইরকম সিচুয়েশনে কীভাবে নিজেকে সেভ করতে পারবেন সেটাই হচ্ছে আপনার সাউন্ড অফ বিল্ট ইন। আপনি কীভাবে সাউন্ড অফ বিল্ট ইন অপশনটা এনাবেল করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। সো বিল্ট ইন সাউন্ড ভিডিও স্টার্ট অপশনটি এনাবেল করার জন্য আমাদের আবারও থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। থ্রি ডট আইকনে ক্লিক করার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর প্রিফারেন্সের একটা অপশন আছে মিডিয়া, সো মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর ভিডিও স্টার্ট উইথ সাউন্ড এই অপশনটা আমাদের অফ করে দিতে হবে। তাতে করে আমাদের সকল প্রকার ভিডিও স্টার্ট হবে সাউন্ড ছাড়া। আপনি চাইলে ভিডিওর সাউন্ডটা বাড়িয়ে তারপর যেতটুকু পরিমাণ আপনার সাউন্ড প্রয়োজন আপনি ততটুকু পরিমাণ দিয়ে ভিডিওটা দেখতে পারবেন। সো এটাকে আপনাদের অফ করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে গেল। এখন থেকে আপনি সকল প্রকার ভিডিওর সাউন্ড অফ হয়ে তারপর স্টার্ট হবে। আপনি চাইলে যতটুকু সাউন্ড দেওয়া দরকার সেটি আপনি দিয়ে নিতে পারবেন। সো ফিফথ আমরা যেই অপশনটি নিয়ে কথা বলবো সেটি অনেক গুরুত্বপূর্ণ অপশন, সেটি হচ্ছে লিঙ্ক ওপেন উইথ অরিজিনাল। আমরা বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন প্রকার লিঙ্ক পাই, সেই লিঙ্কে প্রবেশ করার পর আমরা লিঙ্কগুলার যে ওয়েবসাইট আছে কিংবা ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয় না, ফেসবুকের যে নিজস্ব ব্রাউজার আছে সেখান থেকে ওপেন হয়। সো সেই কারণে আমরা ওই লিঙ্ক থেকে সকল গুরুত্বপূর্ণ কাজ করতে পারি না কিংবা ডেস্কটপ সাইট অন করতে পারি না। তো আপনি কিভাবে অরিজিনাল ওয়েবসাইট কিংবা ক্রোম থেকে আপনার সেই লিঙ্কটা ওপেন করবেন এবং সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের অরিজিনাল লিঙ্ক ওপেন করার জন্য আমরা আবারও থ্রি ডট আইকনে ক্লিক করব। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার যে প্রিফারেন্স থেকে আবারও মিডিয়াতে ক্লিক করি, একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচের যে অপশনটা লিঙ্কস ওপেন এক্সটার্নালি সেটা আপনি অন করে দিবেন। অন করে দিলে আপনার ফেসবুক থেকে যে কোনো লিঙ্ক আপনি সরাসরি সেই ওয়েবসাইট কিংবা সেই ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতে পারবেন। সো থ্যাংক ইউ। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটার একটি সেটিংসে যদি আপনার ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক আমাদেরকে এরকম আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ জাগায় এবং নেক্সটে কী নিয়ে ভিডিও চান সেটিও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনার সকল ফেসবুক ফ্রেন্ডের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চাইলে আপনারা সেখানে যুক্ত হতে পারেন। আজ যাচ্ছি না, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।